অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। রাতের দীঘার জগন্নাথ মন্দির যেমন সুন্দর, দিনের বেলা জগন্নাথ মন্দিরও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এখন দীঘার সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দিরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সবার জন্য। দীঘার জগন্নাথ মন্দিরের আশপাশে থাকবার জন্য কোনো হোটেল আছে কিনা সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ সামনেই আসছে রথ উৎসব। এবছর দীঘাতে সেই রথ উৎসব খুব ধুমধাম করে হবে, সেটা কিন্তু আমরা সবাই বুঝতেই পারছি। আর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এখানে জগন্নাথ ঘাট যেমন হয়েছে, তেমন ভোরের আলো নামে একটা সুন্দর সি বিচ তৈরি হয়েছে। এর জন্য কিন্তু আলাদা করে আমার একটা ভিডিও তৈরি করা আছে, যাদের দরকার হবে তারা দেখে নিতে পারো। দুটো সি বিচই কিন্তু স্নানের জন্য বেশ সুন্দর জায়গা রয়েছে। এবার বলি, তোমরা জগন্নাথ দেবের মন্দিরের আশপাশে থাকবে কোথায়? এমনিতে দীঘাতে ছোট বড় নানান সাইজের প্রচুর হোটেল রয়েছে। এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। কিন্তু সস্তায় সুন্দরভাবে থাকবার জন্য যেমন হোটেল রয়েছে জগন্নাথ মন্দিরের পাশে, তেমন একটু দামি হোটেলও রয়েছে। যার যেমন পছন্দ সে তেমন করে দেখে নিও। সাথে কিন্তু আমি দিয়ে দিলাম ফোন নাম্বার। আর এটা হলো ঢেউসাগর। ঢেউসাগরের পাশেও কিন্তু বেশ সুন্দর সুন্দর হোটেল রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ঘুরে দেখে নিতে পারো। তবে আজকে তোমাদের বলবো দীঘার জগন্নাথ মন্দিরের পাশে কোন কোন হোটেল রয়েছে, যেখান থেকে রথ উৎসব খুব ভালোভাবেই দেখা যেতে পারে। তার কারণ এবছর রথ উৎসবটা দীঘাতে প্রথম। চলো দেখে নিই এবার দীঘার এই জগন্নাথ মন্দিরের পাশে কি কি হোটেল রয়েছে। এই হলো বাইর পথ, আর এখান থেকেই রাস্তাটা পেরিয়েই রয়েছে সামনে বেশ কিছু হোটেল, যেমন শ্রী জগন্নাথ ইন। দেখো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে লিখে নাও। তার পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু হোটেল রয়েছে। এর পরের হোটেলটা রয়েছে আনমোল, কিন্তু তার ফোন নাম্বারটা আমি পাইনি, তাই দিতেই পারলাম না। কিন্তু তারপরেও আরও 2-3টে হোটেল রয়েছে, সেগুলোর ফোন নাম্বার আমি পেলাম না। এবার চলো দীঘালি 2তে। এই যে দেখা যাচ্ছে দীঘালি 2, এই জগন্নাথ দেবের মন্দিরের পার্কিং এরিয়ার পাশেই রয়েছে দীঘালি 2, আর আমরা কিন্তু এখানেই ছিলাম। চলো এই দীঘালি 2 এর ব্যালকনি থেকে এখন তোমাদের দেখাচ্ছি পুরো মন্দিরটা। ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ সাজানো রয়েছে। আর কিছুদিন বাদে কিন্তু রথ উৎসব, তাই সেই রথ উৎসব ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয়ে যাবে ভক্তদের মধ্যে। চলো এই দীঘালি 2 এর পুরো ভিডিও কিন্তু আমি পরে আনছি, সেটা কিন্তু সবাই পরে দেখে নিও। জগন্নাথ দেবের মন্দিরের পাশে হাতে গোনা মাত্র কয়েকটা হোটেলই রয়েছে। একটা হলো লিরয় হোটেল, আর একটা হলো দীঘালি 2। এটা একটু বেশ ভালো, আর বাকিগুলো তো দেখিয়ে দিলাম। চলো এবার তোমাদের দেখাই জগন্নাথ দেবের মন্দির এই হোটেল থেকে, মানে দীঘালি 2 থেকে কি করে তোমরা দেখতে পাবে। সামনের দিকটা কিন্তু রাস্তা, আর পেছন দিকের ব্যালকনি থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো মন্দিরটা। আমরা এখানে 2 দিন ছিলাম, তাই বেশ ভালো করে সময়টা কাটিয়েছিলাম। 1 কাপ চা হাতে নিয়ে রাস্তার পাশ থেকে সারাক্ষণ লোকের যাতায়াত দেখছিলাম। এটা কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এখন দেখাচ্ছি পেছন দিকের ব্যালকনি থেকে মন্দিরটা পুরো। দেখো পার্কিং এরিয়াটা পুরো দেখা যাচ্ছে, আর ওই দূরে রয়েছে মন্দির। মন্দিরের ভিড় কেমন, কতটা লোকের যাতায়াত হচ্ছে, পুরোটাই কিন্তু এখান থেকে বসে দেখা যায়। দিনের বেলা যেমন এই মন্দিরটা সুন্দর লাগে, দূর থেকেও কিন্তু এই মন্দিরটা দেখতে খুব ভালো লাগে। সুন্দর আলোয় সেজে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণটা। বিকেল 3টের পর থেকেই পড়ে যায় মন্দিরে ঢুকবার জন্য লাইন। তার কারণ বিকেল 5টার সময় মন্দিরে ধ্বজা ওড়ানো
বা ধ্বজা পরানো, এইগুলো দেখবার জন্য কিন্তু ভিড় খুব হয়ে থাকে। এই হলো দীঘালি 2 এর বাইরের দিকে। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এই দীঘালি 2 দেখবার জন্য কিন্তু বেশ সুন্দর। এখন তোমাদের নিয়ে যাচ্ছি, চলো লিওরয় হোটেলটা। মন্দিরের পাশে অর্থাৎ স্টেশনের ঠিক পাশেই রয়েছে কিন্তু এই লিওরয় হোটেল। আর এটা হলো মন্দিরের লাগোয়া যে বীচটা তৈরি হয়েছে জগন্নাথ ঘাট, সেই জগন্নাথ ঘাটে তোমাদের একবার ঘুরিয়ে নিই। যদিও বা এর কিন্তু আলাদা করে ভিডিও আমার রয়েছে। যারা এই দীঘালি 2তে থাকবে তারা কিন্তু এই জগন্নাথ ঘাটে এসে স্নান সেরে নিতে পারো। এই জগন্নাথ ঘাটটা কিন্তু সবে মাত্র নতুন তৈরি হয়েছে। মন্দিরের আশেপাশে যেসব হোটেল আছে তারা কিন্তু এখানে সময় কাটাতেই পারো। এই জগন্নাথ ঘাট মেন রাস্তা থেকে মাত্র 2 মিনিট লাগে। ঘন ঝাউবন পেরিয়ে তবেই কিন্তু এই জগন্নাথ ঘাট। দীঘা স্টেশনের ঠিক পাশেই রয়েছে এই জগন্নাথ মন্দির। স্টেশন থেকে কিন্তু দেখা যায় এই মন্দির। এরপরে তোমাদের দেখাবো হোটেল লিরয়, যেটা দীঘা স্টেশনের একেবারেই পাশে রয়েছে। এর ফোন নাম্বারটা কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি। তবে একটা কথা, যখনই তোমরা টোকেন বানিয়ে এইসব হোটেলগুলোতে পে করবে তখন কিন্তু তাদের ওয়েবসাইটটা ভালো করে ভেরিফাই করে নিও। এই যে দেখো দেখা যাচ্ছে হোটেল লিরয়, তার পাশেই রয়েছে জগন্নাথ পুলিশ স্টেশন। রাস্তার পাশে যে মেন দুয়ারটা রয়েছে সেটা হলো এটা। এরপরে গেট নাম্বার 6 তোমাদের দেখাবো। সেই 6 নম্বর গেট দিয়ে কিন্তু এখন সবাইকে প্রবেশ করানো হচ্ছে। চারপাশে 4টি রয়েছে ওয়াচ টাওয়ার। তাহলে তোমাদেরকে বলে রাখি, স্টেশনের পাশেই রয়েছে হোটেল লিরয়, তারপরে জগন্নাথ পুলিশ স্টেশন, তারপরে জগন্নাথ দেবের মন্দির, আর এই হলো দীঘালি 2, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। স্টেশন থেকে নেবে পায়ে হেঁটেই কিন্তু তোমরা এখানে পৌঁছতে পারো। এখন আমরা যাচ্ছি দীঘালি 2 এর ভেতরে। এর ভিডিও কিন্তু পরে আসছে, ভেতরে কি কি রয়েছে, রুমটা কেমন, তার জন্য কিন্তু ডিটেল তোমাদেরকে দেখাবো। সবাই খুব ভালো থেকো। জয় জগন্নাথ বলে শেষ করলাম আজকের এই ব্লগ।